আজকে চলুন আপনাদেরকে নিয়ে যাই মহারাষ্ট্রে। সেখানে এমন এক নয়নাভিরাম লেক রয়েছে, যে লেক শুধুমাত্র মহারাষ্ট্র নয়, আমাদের ভারতের গর্ব বলা যায়। সবুজ রঙের অপূর্ব সুন্দর লোনার হ্রদ মহারাষ্ট্রের অন্যতম গর্ব। শুধু রঙের কারণে নয়, গর্বের কারণ হলো 52,000 বছর আগে এক উল্কাপিণ্ড পড়ে যে গহ্বর তৈরি হয়েছিল, সেটাই আজকে এই লোনার হ্রদে পরিণত হয়েছে। এই হ্রদের নাম দানব লোনাসুরার নামে রাখা হয়। এমনকি স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ ইত্যাদি জায়গায় এবং আইনি আকবরীতেও এই হ্রদ বা লেকের উল্লেখ পাওয়া যায়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই লেকের যে জল, তার রং একেবারে বদলে গেছে, তার স্বাদ বদলে গেছে। সবুজ এই লেকের রং এখন হয়ে গেছে একেবারে গোলাপি। স্বাদের পরিবর্তন ঘটেছে এখানকার জলের। কিন্তু কেন? কি ঘটনা ঘটলো এই লেকে, যার ফলে এর জলের রং আপনা আপনি হয়ে গেল গোলাপি? গোলাপি জল কখনো ভেবে দেখেছেন কি, বা কখনো চাক্ষুষ করেছেন লেকের জলের রং গোলাপি? কোন রহস্য লুকিয়ে রয়েছে? যদি জানতে চান তাহলে অবশ্যই এই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করে রাখুন। মহারাষ্ট্রের লোনার লেকের কথা তো আপনাদেরকে বলবো, কিন্তু এই মহারাষ্ট্রের বুকে রয়েছে ইলোরা কেভ। সেও এক আশ্চর্য। শোনা যায় এই ইলোরা কেভের যে তৈরি বা এখানে যে গুহাগুলো রয়েছে, তার মধ্যে একটা মন্দিরও রয়েছে, কৈলাস মন্দির। সেই মন্দির নাকি চূড়া থেকে তৈরি হয়েছিল। কিন্তু কেন? চূড়া থেকে কি কোনো মন্দির নির্মাণ করা সম্ভব? কিভাবে তৈরি হয়েছিল এই গুহা মন্দির? যদি জানতে চান তাহলে অবশ্যই এই আই বাটনটা প্রেস করুন আর জেনে নিন অজানা ইতিহাস। নিচের ডেসক্রিপশনেও লিংক দেওয়া আছে। চলুন আমরা বরং আজ যাই লেকে। মুম্বাই থেকে প্রায় 500 কিলোমিটার দূরে বুলধনা জেলায় অবস্থিত এই লোনার হ্রদ। সবুজ অরণ্যে ঘেরা এই লেক বরাবরই পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু জলের রং হঠাৎ করে গোলাপি হয়ে গেছে। তার ফলে পর্যটকদের আনাগোনা আরো বেড়ে গেছে। মহারাষ্ট্র রাজ্যের বুলধনা জেলার এই লেকটা বরাবরই কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। লোনার সরোবর হলো মহারাষ্ট্রের অন্যতম এক অমীমাংসিত গোপন রহস্য। এটি একটি লবণাক্ত ক্ষারযুক্ত হ্রদ। এটিকে ভারতের অন্যতম জাতীয় ভূ ঐতিহ্য স্মৃতিস্তম্ভ হিসেবেও অনেকে বিবেচনা করে। এই লোনার কথাটার নামকরণ করা হয়েছে দৈত্য লোনাসুরার নামে। লোনার হ্রদ প্লাইস্টোসিন কালে সৃষ্টি হয়েছে এটাই মনে করা হয়, এবং পূর্বে এই সরোবরটি একটা আগ্নেয় হ্রদ বলে মনে করা হতো। আমূল বদলে গিয়েছে বর্তমানে এর জলের রং, গাঢ় গোলাপি জলে পরিপূর্ণ হয়েছে এই লেক। স্থানীয় এবং বিশেষজ্ঞরা বলছেন এর আগেও এই লেকের জলের রং পরিবর্তন হয়েছে, সেটা তারা দেখেছেন। তবে এবারের পরিবর্তনটা যেন একটু বেশি চোখে পড়ার মতো। এত গাঢ় গোলাপি রং নাকি এ যাবৎকালে দেখা যায়নি। বড়জোর সামান্য গোলাপি আভা নজরে এসেছে। প্রায় 50,000 বছর আগে উল্কাপাতের ফলে এই লোনার লেক তৈরি হয়েছিল বলেই মনে করছেন বিজ্ঞানীরা। মারাঠা প্রদেশের বুলধনা জেলার এই লোনার লেক দীর্ঘদিন ধরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। এই লেকের গোলাপি টলটলে জল দেখে কিন্তু রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মুম্বাই থেকে 500 কিলোমিটার দূরে এই লেকের পরিধি 1.2 কিলোমিটার। বিজ্ঞানীদের অনুমান এই লেকের জলে স্যালিনিটি বা লবণতার মাত্রা বৃদ্ধি পেয়েছে, আর লেকে থাকা অ্যালগির কারণে কিছু রাসায়নিক পরিবর্তন হয়েছে, এবং যার ফলে এর রংটা এরকম গোলাপি হয়ে গেছে। লোনার লেক কনজারভেশন এন্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য গাজানন খারাট জানিয়েছেন এই লোনার লেকের পিএইচ মাত্রা 10.6। এর আগেও এই লেকের জলের রঙে বদল এসেছে। তিনি আরো বলছেন যে লোনার লেকের জলের 1 মিটার গভীরতা পর্যন্ত অক্সিজেন নেই। এছাড়াও গত কয়েক বছরের তুলনায় জলের মাত্রাও কমেছে এই লোনার লেকে। আগে যেভাবে বৃষ্টি না হওয়ার কারণে নতুন করে জল জমেনি, ঠিক সেইভাবেই দেখা যাচ্ছে যে বর্তমান দিনে জলস্তর ক্রমাগত নেমে যাচ্ছে। এবং খাটারের মতে লেকের জলের অতিরিক্ত লবণ এবং অ্যালগির কারণেই এই বদল হয়েছে। জলের মাত্রা কমে গিয়েছে এই লেকের, যেটা আপনাদেরকে বলছিলাম। ফলে
লবণতার মাত্রা বেড়ে গিয়েছে, জলের মাত্রাটা কমে গিয়েছে, জলস্তর নেমে গিয়েছে এবং নোনা ভাবটা বেড়ে গিয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। আর যখন দীর্ঘকাল লকডাউন চলেছে, অতি সম্প্রতি আমরা জানি 2020-21 সালে, তার জেরে কয়েক মাসে দূষিত কিছু মেশেনি, যে কারণে এই পরিবর্তন হয়েছে বলে মনে করছেন অনেকে। এবার বেশ কিছু তথ্য আপনাদেরকে দেব এই লেকটার সম্পর্কে। যেই আলেকজান্ডার 1823 সালে এই হ্রদটা আবিষ্কার করেছিলেন, কিন্তু তার আগেও স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, এমনকি আইনি আকবরীতেও এই হ্রদটার উল্লেখ পাওয়া যায়। 50,000 বছরেরও বেশি সময় আগে একটা 20 লাখ টনের উল্কা, সেই উল্কাপাত হয়েছিল এবং যার ফলে 150 মিটার গভীর এবং 1.83 কিলোমিটার ব্যাসযুক্ত এই লবণ হ্রদটির সৃষ্টি হয়েছিল। 2007 সালে এই হ্রদটিতে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন আবিষ্কৃত হয়। আইআইটি বম্বে একটি পরীক্ষার দ্বারা প্রমাণ করেছেন যে চাঁদে থাকা ধাতব খনিজ আর এই হ্রদে থাকা যে খনিজ পদার্থ, এই দুটোর মধ্যে অনেক মিল রয়েছে। মানে ভাবতে পারছেন, চাঁদের খনিজ আর এই পৃথিবীতে থাকা হ্রদের খনিজ নাকি একই রকম। যেই আলেকজান্ডার 1823 সালে এই হ্রদটা যখন আবিষ্কার করেছেন, তারও অনেক আগে থেকেই এই হ্রদটা সম্পর্কে নানা পুরাণে এর অস্তিত্ব পাওয়া যায় এবং এইখানে থাকা যে খনিজ পদার্থ, চাঁদের যে খনিজ পদার্থ, তার সঙ্গে নাকি একটা মিল রয়েছে। তাহলেই ভাবুন আমাদের এই দেশে কত রকম বৈচিত্র্য ছড়িয়ে রয়েছে। অপূর্ব রঙের এই লেক দেখতে গেলে আপনাকে যেতে হবে মহারাষ্ট্রে। গর্বের বিষয়, 50,000 বছরেরও অনেক আগে এক উল্কাপিণ্ড পড়ে এই হ্রদটা তৈরি হয়েছিল, আজকের এই লোনার হ্রদ। আর এক দানব লোনাসুরার নামে এর নাম রাখা হয় লোনা লেক বা লোনা হ্রদ। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণে এর উল্লেখ পাওয়া যায়। মুম্বাই থেকে 500 কিলোমিটার দূরে বুলধনা জেলায় অবস্থিত এই লোনার হ্রদ। সবুজ অরণ্যে ঘেরা এই হ্রদ বরাবর একটা আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। আর বর্তমানে এর যে রং পরিবর্তন হয়ে যাচ্ছে, এটাও কিন্তু তার মধ্যে আকর্ষণ আরো বাড়িয়েছে। ভ্রমণ পিপাসুদের, যারা ঘুরতে ভালোবাসেন, ভ্রমণ পিপাসু, তাদের কিন্তু গন্তব্য হতেই পারে মহারাষ্ট্রের এই লোনার লেক। জলের রং পরিবর্তন হয়ে যাওয়া, তার স্বাদ পরিবর্তন হয়ে যাওয়া, জলের স্তর নেমে যাওয়া, লবণতা বৃদ্ধি পাওয়া, এই সব কিছুর মধ্যে বৈজ্ঞানিকরা বলছেন একটা মিল তো রয়েছে। তবে পুরাণে উল্লেখ পাওয়া যায় যে লেকের, সেই লেক দেখতে একবার আপনারা ঘুরে আসতেই পারেন। কেমন লাগলো এই তথ্য? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এরকম আর কি কি আপডেট আপনারা পেতে চান, এই ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈচিত্র্য সম্পর্কে আপনারও যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে, আমাদেরকে অবশ্যই শেয়ার করে জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।